মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবার সাথে না দেখা করে চলে যাব, আর টুম্পারও তো শরীরটা খারাপ, বলো ওদের কারোর সাথে দেখা হবে না। আচ্ছা, ওরা যদি না আসতে চায় তাহলে আমি বরং কি একবার দেখা করে আসবো। এ তো মহা ঝামেলা। বাবার শরীর খারাপ শুনলে যদি শ্বশুর বাড়ি যেতে না চায়, তুই যে কি সমস্ত কথা বলিস না দিদি। তোর শ্বশুর বাড়ির লোকজন সব এখানে আর তুই যাবি বাড়ি, এরা বলবেটা কি? তোর বাবা বাড়িতে নেই, বেরিয়েছেন। বাড়িতে থাকলে উনি আসতেন না। তুই তো চলে যাচ্ছিস শ্বশুর বাড়ি, সংসারটা চলবে কি করে? আমি মিনু মাসিকে ফোন করি, আর কনকাঞ্জলিও তো। তোকে ছোট থেকে বড় করেছে কে? আমি তো। মানুষ করেছে কে? আমি তো। তাহলে তুই কনকাঞ্জলি কাকে দিবি দিদি? তোর পৃথিবীতে যদি কারো কাছে কোনো ঋণ থেকে থাকে, সেটা আমার কাছেই তো আছে নাকি? বল। দিদি, বলছিলাম যে কালকে দিতি মায়ের বিদায়ের সময় না আমি আসবো, তুমি আপত্তি করো না দিদি। আমি আপত্তি করলে তুমি শুনবে? এসো, তবে আমি যখন বলবো তখনই এসো, তার আগে নয়। জানাবো না ছাই। একবার দিদি শ্বশুর বাড়ি চলে যাক, তারপর তোমাকে আর আমার বাড়ি মুখ হতে আমি দেব না মিনু। তুমি এসেছো, খুব ভালোই করেছো। আমার একটা উপকার করবে মিনু? হ্যাঁ দিদি, বলো। দিদির বাবার খুব শরীর খারাপ। না, আমি দিদিকে সে কথা জানাইনি। দয়া করে তুমি যদি সে কথা দিদিকে না বলো তাহলে খুব ভালো হয়। ওই ঝামেলার মধ্যে আমি তোমাকে ফোন করতে ভুলে গেছিলাম। আমার না এমন একটা ভুলও মনে হয়েছে। দেখো মিনু, মেয়েটার কনকাঞ্জলি, এদিকে ওই যে হর্তুকি, কর্পূর, তারপর তিল, মধু এসব লাগবে, আমি কিছুই আনিনি, সব ভুলে গেছি আমি। এই পাশেই তো দশকর্মার ভান্ডার, আনতে পারবে না? না দিদি, আমি ওরকম ভেবে বলি। হ্যাঁ, তাহলে একটু যাও। আমি এক্ষুনি আসছি। নিন কাকিমা, এবার তাড়াতাড়ি শুরু করে দিন। হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো আবার তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, তাই তো। এই দাঁড়াও, দেখি মাসিমা, 5 মিনিট ওয়েট করতে হবে। কাকিমণি না এক্ষুনি কল করে বললো যে মেয়ের বিদায়ের শুভ যোগটা 5 মিনিট পরে, তো 5 মিনিট পরেই আপনি কনকাঞ্জলি করে মেয়েকে বিদায় করতে পারবেন। হ্যাঁ, আরো 5 মিনিট? জয় মা মঙ্গলচণ্ডী, তার মধ্যে মিনু যেন না আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।